नमस्कार बंधुरा शानवी कुकिंग ब्लगे आबार एक नतून रेसिपिते आपनादेर सबाइके स्वागत जानाई। आज के आमी एकदम छोटो बाच्चादेर जोन्नो एकटी रेसिपि निये आसछि दूध सुजी। 6 मासेर पर थेके बाच्चादेर एकटू एकटू करे सलिड खाबार दिते हय। तो एई रकम आपनारा सुजी बानिয়েও দিতে পারেন। এরকম সুজি এখনো আমি আমার মেয়েকে বানিয়ে দিই, সে কিন্তু খেতে ভীষণ পছন্দ করে। তো চলুন বন্ধুরা, সুজি বানাতে আমাদের কি কি উপকরণ লাগছে সেটা দেখে নিই। এখানে নিয়েছি ছোট এক বাটি সুজি আর নিয়েছি 1 কাপ দুধ। এটা আমি কাউ মিল্ক ব্যবহার করেছি। 1 বছরের নিচের বাচ্চাদের কাউ মিল্ক একবারেই দেয়া যায় না, সেক্ষেত্রে আপনারা ফর্মুলা মিল্ক ইউজ করতে পারেন। আর এখানে নিয়েছি সামান্য পরিমাণে চিনি। চিনির জায়গায় আপনারা গুড় কিংবা মিশ্রিও ইউজ করতে পারেন। নিয়েছি 1 চামচ ঘি। এরপর ওভেনের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। প্রথমেই দিয়ে দেব ঘি। এরপর অ্যাড করে দেব সুজি। এবার ঘিয়ের সঙ্গে সুজিটা হালকা ভেজে নিতে হবে, এতে করে ঘিয়ের ফ্লেভারটা সুজির মধ্যে ভালোভাবে চলে আসবে। এক মিনিট মতো সুজিটা ভেজে নেওয়ার পর অ্যাড করে দেব দুধ। এবার সুজি আর দুধ একসঙ্গে ভালোভাবে মিক্স করে নিতে হবে, যাতে সুজির মধ্যে কোনো রকম গোটা না থাকে। এবার সবকিছু একসঙ্গে ভালোভাবে মিক্স করে নিয়ে দিয়ে দেব একদম সামান্য পরিমাণে নুন আর দিয়ে দেব পরিমাণ মতো জল। আপনারা সুজির ঘনত্ব কেমন রাখতে চান সেই বুঝে জলের পরিমাণটা কম কিংবা বেশি করে নিতে পারেন। এরপর সবকিছু একসঙ্গে আবারও মিক্স করে নিতে হবে। এবার সবশেষে দিয়ে দেব স্বাদ মতো চিনি। আমি এখানে মিষ্টির পরিমাণটা একদম কমই রেখেছি, তবে আপনারা চাইলে মিষ্টির পরিমাণটা একটু কম বেশি করে নিতে পারেন। এবার সবকিছু একসঙ্গে ভালোভাবে মিক্স করে নিতে হবে। আমাদের দুধ সুজি একদম রেডি। এবার একটা পাত্রে সার্ভ করে নেব। এইভাবে আপনারা আপনাদের বাড়ির বাচ্চাদের জন্য বানিয়ে নিতে পারেন। আমি সুজির ঘনত্বটা ঠিক এই রকম রেখেছি। আপনারা আপনাদের বাচ্চার বয়স অনুযায়ী ঘনত্বটা পাতলা কিংবা গাঢ় করে নিতে পারেন। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর বেল আইকনটাও অবশ্যই প্রেস করে দেবেন, যাতে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যায়। আর আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের মূল্যবান সময় এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে।